গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু সবার প্রথমে চা বানিয়ে নিচ্ছিলাম। আর যা গরম পড়েছে তোমরা সকলেই জানো আমি কিন্তু চা খাই না, আমার চা খেতে অতটা ভালো লাগে না। আর এখানে দেখো নিয়ে চলে এসেছে বাতাসা বিস্কুট, এর নাম বাতাসা বিস্কুট। আমি কিন্তু শুনেছি, আমি জানি না সত্যি কথা বলতে আদৌ এই নামটা কি। তোমরা কেউ যদি জানো কমেন্ট করো। তারপর আমি দেখো জামা কাপড় কেচে নিতাম, মা কিন্তু জামা কাপড় কাছে, আমি কেচে নিয়েছিলাম। মা ভাবলাম সবই তো করে, মা দেরি হয়ে যাবে বলে আমি জামা কাপড়গুলো ফটাফট কেচে নিয়েছিলাম। কত জামা কাপড় হয়েছিল, এক বালতি পিড়াই। আমি জামা কাপড়গুলো কেচে মাঠে রোদে দিয়েছিলাম, কেন মাঠে রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাদের ঘরের রোদে দিলে যে বাইরেটা ওখানে কিন্তু শুকাতে অনেকটা লেট হয়, আর শুকায় না, 2-3 দিন লেগে যায়। তাই আমি মাঠেই রোজকার দেওয়ার চেষ্টা করি। যতদিন শরীর ভালো থাকবে ততদিন এইভাবে মেলে যাবো, এটাই ভাবি। আর যখন ভালো থাকবে না তখন মেলতে পারবো না, তখন বাড়িতেই মেলে দেবো। আর দেখো আমি জামা কাপড় সুন্দর করে মেলা হয়ে গেছে, চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। মাছ রান্না করছিলাম। আমি মাছ ভাজে কিন্তু অনেকটাই ভয় পাই, তোমরা সকলেই জানো। আমি এখানে মাছ ভেজে নিচ্ছিলাম। আর মাছ ভেজে নিচ্ছি, আজকে করবো মাছের ঝোল, ঘ্যাটকল ভাজা আর পাতা বাটা, সব কিছু কিন্তু রান্না করব। মা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে ওইদিকে, আর আমি এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আজকে কিন্তু বড় মাছ নিয়ে চলে এসেছিলো বাজার থেকে, আর এখানে কিন্তু রান্না করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার চা তো এদিকে তৈরি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে করে দিয়েছিলাম ডাল, আর করেছিলাম ভাত, কুমড়ো ভাজা আর ডিমের অমলেট, মাছ। আর এখানে করেছিলাম ঘ্যাটকল বাটা, তোমাদের আগেই বললাম। তারপর চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে। তারপর মিষ্টিওয়ালাকে আমি বললাম যে আমি একটু মিষ্টি দেবো। দেখো আমি একটু মিষ্টি দিচ্ছিলাম, যেহেতু নিজেরই মতন দোকান তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখো আমি এখানে নিয়েছিলাম বোঁদে নিজে মেপে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ তো। আমি এখানে বোঁদে নিয়ে নিয়েছিলাম। আর আমার বোন খেতে কিন্তু খুব মিষ্টি খেতে খুবই ভালোবাসে, বোঁদে যেমন আর কালো জাম। আর আমি এখানে কালো জাম খেয়ে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। গরম গরম কালো জাম দেখে আমার কিন্তু ভালোই লাগে। আমার আগে মিষ্টি খেতে ভালো লাগতো না, কিন্তু এখন আমি মিষ্টি খেতে অনেকটাই ভালোবাসি। আর তারপর মিষ্টি খেয়ে চলে আসলাম বাড়ি। মা বলছে ভাত খাবি না নাকি, তোরা এটা ওটা খেয়ে বেরোবে। আমি বললাম হ্যাঁ খাবো তো। তো দেখো মা এখানে ভাত দিয়ে দিয়েছিলো, অনেক রকম ভাজা হয়েছিল। আমার কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না, আমি একটু ঘ্যাটকল বাটাতে ভাত খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, একটু তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে একটু মাখা করেছিলাম, এত টেস্টি কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আমি তো বেশি খেতে পারি না যেহেতু আমার শিলাই আছে, তবুও আমার যেন টক জিনিস খেতে খুব মন চায়, তাই আমি টক জিনিসটা খেলাম। দেখো আমার টক জিনিস ছাড়া যায় না এমনই মনে হয়। তারপর দেখো বিকেলবেলা হয়ে গেছিলো, বিকেলে গিয়েছিলাম একটু বাইরে বেরোচ্ছিলাম। তো যাওয়ার সময় চলে এসেছিলো আইসক্রিম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা।